আগামী 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে 28 জুন রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। এদিন কাফনের কাপড় পরে কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। তরিক ইসলামের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণ, কর্মকর্তাদের হয়রানিমূলক বদলি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও কর্মবিরতি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকালে এনবিআর ভবনের সামনে প্লাকার্ড ও কাফনের কাপড় পরে এই কর্মসূচি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এ সময় লিখিত বক্তব্যে এনবিআর চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার মধ্যে তালিকায় 3 নম্বরে রয়েছে বর্তমান এনবিআর চেয়ারম্যানের নাম। রাজস্ব ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছাকে পদে পদে বাধাগ্রস্ত করে সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে বদলি নীতিমালার তোয়াক্কা না করে কর বিভাগের সিনিয়র কমিশনারকে প্রতিহিংসামূলকভাবে নিপীড়নমূলক বদলি করেছেন। এদিকে বর্তমান চেয়ারম্যানকে দেশবিরোধী উল্লেখ করে অবিলম্বে তার পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি। আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল করা না হলে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে এবং আয়কর দপ্তরও একই সাথে একই কার্যক্রম পালন করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।